জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতিও অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে শুক্র মঘা নক্ষত্রে এবং রবি ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান কন্যা রাশিতে বুধ অবস্থান করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। পঞ্চম স্থান তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি কৃষ্ণা দশমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। বিয়ের সম্বন্ধ ঠিক করার আগে যথেষ্ট খোঁজখবর নিন। জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। মনের চঞ্চলতায় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা। বৃষ রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে উন্নতির যোগ। ধাতব দ্রব্যের ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতির সেরা সুযোগ পেতে পারেন। কর্মসূত্রে পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে যেতে পারেন। মিথুন রাশি, সহকর্মী বা পরিচিত লোকের কলকাঠিতে ভাগ্যহানি হতে পারে। গৃহে শান্তির অভাব দেখা দিতে পারে। ছোটখাটো তুচ্ছ ব্যাপারে কর্মস্থলে মেজাজ বিগড়ে যেতে পারে। ধৈর্য ও অধ্যাবসায় কর্মে ক্রমোন্নতির পথ দেখাবে। কর্কট রাশি, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় সফলতা লাভ করবে। মতের অমিলে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির দীর্ঘ প্রচেষ্টা শেষ মুহূর্তে বিফল হতে পারে। শরীরের প্রতি অতিরিক্ত নজর দেওয়া দরকার। সিংহ রাশি, খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। চিত্ত চঞ্চল হলে সংসারে অশান্তি বাড়তে পারে। খনিজ পদার্থ, লৌহ, ভারী শিল্পের যন্ত্রাংশের ব্যবসায় অধিক লাভের যোগ। সবকিছু পেয়েও মনে শান্তি পাবেন না। কন্যা রাশি, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ ফলপ্রসূ হবে। কন্যা সন্তানের কৃতকর্মে গৃহে আনন্দ উৎসব পালন। মানসিক অস্থিরতা কর্মপরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা থমকে যেতে পারে। তুলা রাশি,
শেয়ার বা লটারি সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। হোটেল বা খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের অধিক লাভের যোগ। মানসিক দ্বিধা কাটিয়ে উঠতে পারলে উচ্চশিক্ষায় সফলতা আসবে। ক্রোধী মানসিকতা কর্মক্ষেত্রে বিড়ম্বনা বাড়াতে পারে। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের অনাদায়ী অর্থ বা সম্পত্তি ফেরত পাওয়ার যোগ। প্রেম প্রণয়ের জটিলতা কেটে যেতে পারে। সন্তানের উচ্ছৃঙ্খলতা আপনার মনের ওপর চাপ বাড়াবে। পুরনো ঘটনা বা তুচ্ছ কারণে সংসারে অশান্তি বাড়তে পারে। ধনুরাশি, ঠান্ডায় লেগে গলা বা কণ্ঠনালীতে সমস্যা দেখা দিতে পারে। জায়গা জমি ক্রয়ের অর্থ সংস্থান হতে পারে। পারিবারিক সৌহার্দ্য বজায় থাকলে কর্ম বা ব্যবসায় উন্নতির যোগ। গৃহে আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দ পতন ঘটতে পারে। মকর রাশি, যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই বিয়ের সম্বন্ধ ঠিক করুন। প্রতারিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। নতুন চাকরির প্রচেষ্টা সফল হতে পারে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও বিদেশ যাত্রার ছাড়পত্র পেতে পারেন। কুম্ভ রাশি, ঘর বাড়ি সম্পত্তিজনিত ব্যবসায় অধিক লাভের যোগ। অনৈতিক অর্থ লাভে বিপত্তি বাড়তে পারে। রূঢ় ও কর্কশ বাক্য পরিহার করলে কর্মে উন্নতির সম্ভাবনা। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় আয়ের সুযোগ আসবে। মীন রাশি, জটিল পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মাতুলালয় থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মনকে স্থির ও শান্ত করতে না পারলে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হতে পারে। ঈশ্বর সাধনায় মুক্তির দিশা দেখতে পাবেন। যুধিষ্ঠিরকে কেন ধর্মপুত্র বা ধর্মরাজ বলা হয়? যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলার মূল কারণ হল তিনি ধর্ম ও নীতির প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং সত্য ও ন্যায় বিচারের জন্য পরিচিত ছিলেন। তার পিতা ছিলেন স্বয়ং ধর্মরাজ। এই কারণে তিনি ধর্মপুত্র নামেও পরিচিত ছিলেন, যা তার ধর্মনিষ্ঠা ও নৈতিকতার প্রতীক। যুধিষ্ঠির জন্ম কিভাবে হল? একবার বনে কিন্দমমুনি হরিণের রূপ ধারণ করে একটি হরিণীর সাথে সঙ্গম করছিলেন। ওই বনে পাণ্ডু রাজা হরিণ শিকারে গিয়ে সঙ্গমরত হরিণের ওপর স্বর নিক্ষেপ করে হত্যা করেন। কিন্দমমুনিকে হত্যার ফলে পাণ্ডুকে অভিশাপগ্রস্ত হতে হয়। কিন্দমমুনির অভিশাপে বিবাহের পর পাণ্ডু স্ত্রী সংসর্গ থেকে বিরত থাকেন। এই অভিশাপের কারণে মাদ্রী এবং কুন্তী উভয়ই স্বামী সংসর্গ থেকে বঞ্চিত হন। রাজপরিবারে উত্তরাধিকার না থাকায় সকলেই চিন্তিত হয়ে পড়লেন। উপায় না দেখে রাজা কুন্তিভোজ ঋষি দুর্বাসার বরের কথা স্মরণ করালেন। একবার ঋষি দুর্বাসা কুন্তিভোজ রাজার আতিথেয়তা গ্রহণ করে কন্যা কুন্তির সেবাতে সন্তুষ্ট হয়ে তাকে একটি বিশেষ মন্ত্র বা বর দিয়েছিলেন, যার মাধ্যমে কুন্তী যে কোনো দেবতাকে ডেকে পাঠাতে পারতেন এবং সেই দেবতার কাছ থেকে পুত্র লাভ করতে পারতেন।
এই বরের সত্যতা পরীক্ষার ফলে এই বর ব্যবহার করে কুন্তী সূর্যদেবকে ডেকে প্রথম পুত্র কর্ণের জন্ম দিয়েছিলেন। পাণ্ডুর অনুরোধে কুন্তী আবারও দুর্বাসা মুনির দেওয়া বর প্রয়োগ করলেন। ফলে পরবর্তীতে ধর্ম, বায়ু এবং ইন্দ্রকে ডেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জন্ম দিয়েছিলেন। কুন্তী ধর্মদেবকে স্মরণ করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন। ধর্মদেবের আশীর্বাদে কুন্তীর গর্ভে যুধিষ্ঠিরের জন্ম হয়, যিনি ছিলেন ধর্ম বা ন্যায় পরায়ণতার প্রতিমূর্তি। যুধিষ্ঠির নামের অর্থ যুধি, যুদ্ধে স্থির থাকতেন বলে তার নাম হয়েছিল যুধিষ্ঠির। তার পিতা ধর্মরাজ হওয়ায় তিনি ধর্মপুত্র নামেও পরিচিত ছিলেন, যার অর্থ ধর্মরাজার পুত্র। অবশ্য কয়েকজন আধুনিক মহাভারত বিশেষজ্ঞ বলেন যুধিষ্ঠির ধর্মের অবতার ছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা অনুষা ঘোষ। জন্ম তারিখ 13-10-1998। জন্ম সময় দুপুর 12:28। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতিকার লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার লগ্নের তৃতীয়াতে বৃহস্পতি, কেতু ও নবমে মঙ্গল, রাহু যুক্ত থাকায় বেশ ভালো চাকরির সুযোগ আসবে। তবে অত্যাধিক ক্রোধী মনোভাব বা ভুল সিদ্ধান্তের ফলে শুভ যোগ হাতছাড়া হতে পারে। ভাগ্যপতি রবি দশমে থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। লগ্নের অষ্টমে চন্দ্র থাকায় হতাশা বাড়বে। চন্দ্রের দ্বিতীয়াতে মঙ্গল, রাহু থাকায় বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা দেখা দেবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা হরনাথ বর্মন। জন্ম তারিখ 3-9-1994। জন্ম সময় সন্ধে 7:30। জন্মস্থান পাগলারহাট, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন তুলা, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতকের জন্মছক খারাপ নয়, তবে চাকরির থেকে ব্যবসা করলে মারাত্মক লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে বারবার প্রেমে পড়ার যোগ ও কিছুদিন পর প্রেমে বিচ্ছেদও ঘটবে। বিয়ের যোগ চলছে, হঠাৎ যে কোনো সময় বিয়ে হতে পারে, তবে অবশ্যই জোটক বিচার করা জরুরি। কারণ লগ্নের চতুর্থ ও চন্দ্রের দ্বাদশে মঙ্গল অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।